বাঙালির জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত এমন একটি জিনিস, তাকে নিয়ে আজকের গল্প। বিজ্ঞাপনী ভাষায় তাকে বলা হয় বঙ্গজীবনের অঙ্গ। ঠিক ধরেছেন, বোরোলিন, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। এমন কোনো বাঙালি বাড়ি নেই যেখানে বোরোলিন আপনি খুঁজে পাবেন না। সবুজ রঙের টিউবে সাদা রঙের অ্যান্টিসেপটিক ক্রিম। আসলে বোরোলিন বাঙালির জীবনে তো জড়িয়ে রয়েছেই, তার সঙ্গে বাঙালির ইতিহাসের সঙ্গেও জড়িয়ে রয়েছে। 1947 সাল 14ই অগস্ট সারা ভারতবর্ষ জেনে গিয়েছে আগামীকাল ভারতবর্ষ স্বাধীনতা পাবে। 1947 সালে 14ই অগস্ট বিজ্ঞাপন বেরোলো সংবাদপত্রে। আগামী সকাল অর্থাৎ 15ই অগস্ট যেদিন ভারতবর্ষ স্বাধীন হবে, সেদিন বোরোলিন বিতরণ করা হবে 1 লাখ সারা কলকাতায়। আসলে বোরোলিন শুধু একটি ক্রিম নয়, বোরোলিন এক যুদ্ধ জয়ের ঘোষণা। সালটা 1929। ভারত ছাড়ো আন্দোলন বা বিদেশি জিনিস বর্জন সেই সময় তুঙ্গে। বিদেশি জিনিস তো বর্জন করা হবে, কিন্তু স্বদেশি জিনিস কি রয়েছে যা বিদেশি জিনিসের পরিপূরক? সে সময় কেটে গেলে, ছড়ে গেলে ইত্যাদিতে ঘরের মানে একেবারে ঘরোয়া টোটকা ব্যবহার করা হতো, অথবা ভেষজ জিনিসপত্র ব্যবহার করা হতো। ঠিক সেই সময় গৌরমোহন দত্ত, যার নামে জিডি ফার্মাসিউটিক্যালস, তারা বাজারে আনলেন বোরোলিন। বোরোলিন স্বদেশি অ্যান্টিসেপটিক ক্রিম, যেটা সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে। স্বভাবতই ব্রিটিশ সরকারের এটি সহ্য হলো না। তারা কিন্তু নানাভাবে অপদস্থ করতে শুরু করলেন গৌরমোহন বাবুকে। তিনিও দমার পাত্র নন, তিনিও কিন্তু চোখে চোখ রেখে লড়ে গিয়েছিলেন এবং বোরোলিনকে প্রতিষ্ঠিত করেছিলেন। এতটাই বোরোলিন প্রতিষ্ঠা পেয়েছিল যে উত্তর কলকাতায় তার বাড়িটিকে বলা হয় বোরোলিন হাউস, যেটি এখনো রয়েছে। ভাবুন, একটি স্বদেশি অ্যান্টিসেপটিক ক্রিম যেটা সারা ভারতবর্ষে সমানভাবে প্রচলিত, তার এখন প্রায় 90-এর উপর বয়স। কিন্তু এটাও ভেবে দেখুন, 90 বছর বয়স হলে আমাদের বয়স হয়ে যায়, আমাদের গ্ল্যামার কমে যায়। বোরোলিনের কিন্তু গ্ল্যামার কমেনি। বোরোলিন রয়েছে আমাদের সঙ্গে সব সময়। জীবনের সমস্ত ওঠা পড়া সব কিছুতে বোরোলিনকে আমরা সাথে পেয়েছি। তাই বলা হয় এই বোরোলিনের আবিষ্কার, এই বোরোলিনকে ব্যবসায় আনা, এই সবটা কিন্তু শুধুমাত্র একটা ক্রিমের ইতিহাস নয়, এটা ভারতবর্ষের ইতিহাস। এটা বাঙালি ব্যবসা করতে পারে, চোখে চোখ রেখে লড়তে পারে, এটা তার ইতিহাস। আজকের গল্প এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে।